লিপি ভালো আছি। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবে। অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবে। অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবে। ওকে, ওকে, বাবিল ক্লাস শুরুই করলাম না, কতক্ষণ চলবে কি করে বলবো? তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, হানিফ ভালো আছি। সবাইকে গুড ইভিনিং। দেখো, শুরু করছি আজকের প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 1-এ বলা হয়েছে এ স্টুডেন্ট অফ ইয়োর ক্লাস হ্যাজ ভিজুয়াল ডেফিসিয়েন্সি, তার দেখতে অক্ষমতা আছে। অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার ইউ উইল, ভাষা শিক্ষক হিসেবে তুমি কি করবে? গিভ দ্যাট চাইল্ড এ স্পেশাল ট্রিটমেন্ট উইথ সিম্প্যাথি, শিশুটাকে সিম্প্যাথির মাধ্যমে আমরা কি করব? স্পেশাল সিম্প্যাথির মাধ্যমে তাকে ট্রিট করব আলাদাভাবে, স্পেশালভাবে। এক্সকিউজ দ্য চাইল্ড টু পারফর্ম লোয়ার দ্যান আদার্স, বলছে এক্সকিউজ করব শিশুটাকে কিসের জন্য? অন্যদের থেকে লোয়ার পারফর্ম করার জন্য। হেল্প অ্যান্ড আস্ক হিজ পিয়ার্স টু অ্যাসিস্ট ইন রুটিন ক্লাস ওয়ার্ক, তার বন্ধুদেরকে বলবো তাকে রুটিন ক্লাস ওয়ার্ক করতে সাহায্য করার জন্য। ডি হচ্ছে ট্রিট দ্য চাইল্ড নর্মালি, তাকে নর্মালি ট্রিট করব। অ্যান্ড সাপোর্ট থ্রু অডিও ম্যাটেরিয়াল, এবং অডিও ম্যাটেরিয়ালের মাধ্যমে তাকে সাপোর্ট করব। ভেরি গুড, খুব সুন্দর। কোশ্চেন নাম্বার 2, which one of the following is not a correct about using a big book with large print and colorful illustration? বলছে বড় একটা বই, তাতে থাকবে কি? লার্জ, বড় বড় হরফের প্রিন্টিং থাকবে এবং কালারফুল ব্যাখ্যা থাকবে, সেটা নিচের কোনটির ক্ষেত্রে কারেক্ট নয়? 1 নম্বর, ইট প্রোভাইডস এ ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক লার্নিং এনভায়রনমেন্ট হুইচ চিলড্রেন রেসপন্ড টু।
এটা একটা আর্টিস্টিক একটা ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট দেয় যেটাতে শিশুরা রেসপন্স করে। ইট প্রোভাইডস এ চাইল্ড সেন্টার্ড এনভায়রনমেন্ট হোয়ার অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আর সিম্বলাইজড উইথ দ্য টেক্সট অ্যান্ড ইমেজেস। এটা একটা চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম এনভায়রনমেন্ট যেখানে শিশুদের কি হচ্ছে বিমূর্ত চিন্তনকে সিম্বলের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, ইমেজের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ইট প্রোভাইডস কনটেক্সট ফর লিটারেসি প্র্যাকটিস অ্যাজ ওয়েল অ্যাজ লিঙ্গুইস্টিক অ্যাকুইজিশন। এটা আমাদের লিটারেসি সাহিত্যিক অভ্যেস এবং ভাষাগত যে অর্জন সেটার উপরে গুরুত্ব আরোপ করে। ইট ইজ বেটার দ্যান এ কোর্স বুক অ্যান্ড graded readers as students are free from textual exercises. এই দেখো কনফিউশন চলে আসলো। দেখো আমাদের 2 নম্বরটা বলছে যে আমরা একটা বড় বই, তার মধ্যে অনেক ছবি, বড় বড় প্রিন্টিং এবং ছবির মাধ্যমে ব্যাখ্যা করি যদি, তাহলে হচ্ছে কি আমাদেরকে টেক্সটের যে এক্সারসাইজ সেটা থেকে আমাদের আলাদা করার সুযোগ দেয়। ইট ইজ বেটার দ্যান কোর্স বুক, কোর্সের যে টেক্সট বুক সেটার থেকে কোর্সের যে বই সেটার থেকে বেটার হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের উত্তর হচ্ছে ডি। যারা ডি করছো তাদের উত্তর ঠিক। বুঝতে পারলে? সবাই সি করছিলে? আচ্ছা, ডিও আছে। এটা হবে ডি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3, এ ল্যাঙ্গুয়েজ টিচার while assessing learners at primary stage should focus the most on। একজন ভাষা শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে অ্যাসেস করবে প্রাইমারি স্টেজের, তখন কিসে ফোকাস দেবে? 1 নম্বর, ফর্মাল উইকলি টেস্ট, রেকর্ড দেম ইন রিপোর্ট কার্ড। উইকলি টেস্ট নেবে এবং সেগুলোকে রিপোর্ট কার্ডে রেকর্ড করে রাখবে। টার্ম এন্ড এক্সাম দ্যাট হেল্প টু ডিক্লেয়ার পাস অর ফেল, ইউজিং ভ্যারাইটি অফ ওয়েজ টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট লার্নার্স পারফরমেন্স অ্যান্ড শেয়ারিং ইট উইথ লার্নার্স অ্যান্ড দেয়ার প্যারেন্টস। অনেক রকম ভ্যারাইটি ইউজ করব যার মাধ্যমে কি করব, ইনফরমেশন কালেক্ট হবে এবং লার্নারের পারফরমেন্স, দক্ষতা সম্পর্কে জানা যাবে এবং শেয়ার করতে পারা যাবে উইথ দ্য লার্নার্স অ্যান্ড দেয়ার প্যারেন্টস। সেটা শিক্ষার্থী এবং তাদের বাবা মার সঙ্গে শেয়ার করা যাবে। 4 নম্বর বলছে গিভিং অ্যাসাইনমেন্টস ফলোড বাই ক্লাস ওয়ার্ক অ্যান্ড হোমওয়ার্ক এভরি ডে টু ব্রিং ভ্যারাইটি অ্যান্ড ইনক্রিজ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। তাহলে হোমওয়ার্ক যেখানে দেব সেটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে সি। ভেরি গুড, খুব সুন্দর। কোশ্চেন নাম্বার 4, চিলড্রেন কাম টু স্কুল উইথ দ্য নলেজ অফ 1 or more than 1 ল্যাঙ্গুয়েজ। একটা শিশু স্কুলে এসেছে একটা ল্যাঙ্গুয়েজ বা একের বেশি ল্যাঙ্গুয়েজ জানে সে। নলেজ অফ মোর দ্যান 1 ল্যাঙ্গুয়েজ হেল্প দ্য চিলড্রেন ইন, একের বেশি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে তার জ্ঞান সেটা তাকে সাহায্য করবে কিসে? লার্নিং আদার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড নিউ সাবজেক্ট উইথ ইজ, অন্য ভাষা শিখতে সাহায্য করবে এবং নতুন ভাষাও শিখতে সহজে সাহায্য করবে। আন্ডারস্ট্যান্ডিং ক্রস কালচার অ্যান্ড কাস্টম অফ দ্য নেশন, আমরা কি করব, ক্রস কালচারটা বুঝতে পারবো, মানে বিভিন্ন ভাষার যে কালচার সেটা বুঝতে পারবো এবং কাস্টমস ঐতিহ্য বা প্রথা বুঝতে পারবো। নেশন মানে দেশের, মানে আমরা কোনো দেশের আমরা কাস্টম বুঝতে পারবো অর্থাৎ ঐতিহ্য বুঝতে পারবো। 2, বিং সেন্সিটিভ হব অ্যান্ড নট মিংলিং উইথ আদার স্টুডেন্টস। আর হচ্ছে লার্নিং দ্য স্ক্রিপ্ট অফ দোজ ল্যাঙ্গুয়েজ টু স্কোর হাই, সেই স্ক্রিপ্টগুলো পড়বো যাতে স্কোর হাই হয় আমাদের।
কোনটা হবে? ভেরি গুড, ভেরি গুড। ক্রস কালচার হবে না, ক্রস কালচার হবে না। আমরা যখন একের বেশি ল্যাঙ্গুয়েজ জানবো মানে আমরা মাল্টিলিঙ্গুয়াল, তাহলে আমাদের মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে কি আমাদের অ্যাসেট, এবং এই অ্যাসেট আমাদেরকে কি করে, আমাদের অন্যান্য ভাষা শিখতে আমাদেরকে সাহায্য করে। আমরা বলেছিলাম নোয়াম চমস্কির ল্যাডের কথা। নোয়াম চমস্কি যখন ল্যাডের কথা বলেছি, তার মানে এই ল্যাড থাকার ফলে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার অধিকারী, মানে আমরা শিখতে সক্ষম। তাহলে এবার আমরা ধরো বাংলা, আমরা ধরো ইংরেজি, আমরা ধরো হিন্দি, এই ল্যাঙ্গুয়েজগুলো শিখছি, তাহলে এই ল্যাঙ্গুয়েজের কিছু নির্দিষ্ট গ্রামারের রুলস আমরা পাবো যে সব কটাতে কমন, সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। তাহলে এই যে জিনিসগুলো, এই যে প্রত্যেকটা জিনিস আমাদের কি করছে, একটা নতুন ভাষা শিখতে সাহায্য করছে। তাহলে যেটা আমাদের নতুন ভাষা শিখতে কি করছে, সাহায্য করবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। A. Question number 5. While going through the notebooks of class 3 students, the language teacher noticed some errors and realized that. যখন ক্লাস 3 ছাত্রদের নোটবুক দেখছিল, তখন টিচার দেখলো যে কিছু ভুল আছে এবং বুঝতে পারলো যে চিলড্রেন কমিটস এরর অ্যাজ দে আর কেয়ারলেস। শিশুরা ভুল করেছে কারণ কেয়ারলেস। চিলড্রেন আর কমিটিং অ্যান্ড রিপিটেটিং এরর্স বিকজ সি ইজ নট পানিশিং দেম ফর ইট। তোমরা বারবার ভুল করে যাচ্ছ, কারণ কি, তোমাদেরকে আমি ধরে পিটাচ্ছি না। ঠিক আছে। 3 নম্বর, চিলড্রেন্স এরর আর ন্যাচারাল। শিশুদের ভুলটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্ড ইন্ডিকেটরস অফ দেয়ার লার্নিং, এবং ভুল করছে মানেই তারা শিখছে। ডি হচ্ছে অ্যাজ এ টিচার সি শুড ইগনোর সাচ এরর্স অ্যাজ দে আর সিগনিফিক্যান্ট ইন লার্নিং। টিচার হিসেবে আমি সেই এররটাকে ইগনোর করে দেব। কোনটা হবে উত্তর? ভেরি গুড, সি। 5এরটা সি। আমরা এররটা হচ্ছে কি ন্যাচারাল, এবং এররটা হচ্ছে ইন্ডিকেটরস অফ লার্নিং। অর্থাৎ আমরা যারা টেটের কোশ্চিন অ্যান্সার সলভ করার চেষ্টা করছি, আমাদের ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে কি, আমরা শিখছি, চেষ্টা করছি। যে কোনোদিন চেষ্টাই করলো না, তার ভুলও হবে না। তাহলে এরর করার অর্থই হচ্ছে কি আমরা কিছু লার্নিং করছি। ঠিক আছে। কোশ্চিন নাম্বার riddles, puzzles, crosswords, etc. are included in English textbooks. riddle, puzzle, crosswords এগুলো হচ্ছে কি ইনক্লুডেড ইন ইংলিশ টেক্সট বুক। এগুলো সব ইংরেজি টেক্সট বুকে দেওয়া হয়েছে। কিসের জন্য? টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ইন স্টুডেন্টস, ডেভেলপ দ্য এবিলিটি টু কমিউনিকেট ফ্লুয়েন্টলি কমিউনিকেট করার জন্য এগুলো দেওয়া হয়েছে। হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বুক উইথ সাম ফান এলিমেন্ট, টেক্সট বুকটাকে বুঝতে পারবো ফান এলিমেন্টের মাধ্যমে। মেক দ্য ক্লাসরুম এনভায়রনমেন্ট লাইভলি অ্যান্ড ফ্রেন্ডলি, ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট সেটাকে আমরা কি করব, প্রাণবন্ত করব, এবং ফ্রেন্ডলি করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। কোনটা হবে উত্তর? ভেরি গুড সাইনা, 100%। আচ্ছা, সবাই এ বলছো, খুব সুন্দর, সবাই ভেরি গুড। Question number 7. According to Vygotsky, children learn through social interaction with peers. ভাইগৎস্কির মতে শিশুরা কি করছে, সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে শেখে তাদের সহপাঠীদের সঙ্গে। অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার ওয়ান শুড
একজন ভাষা শিক্ষক হিসেবে কি করা উচিত? প্ল্যান ইউর লেসন হোয়ার দে ক্যান সিট ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওয়ার্ক টু অ্যাভয়েড ইন্টারাকশন। অ্যাভয়েড ইন্টারাকশন তা আগেই হবে না। প্ল্যান লেসন দ্যাট ডু নট ইনক্লুড প্লে অ্যান্ড ডিসকাশন টু অ্যাভয়েড ইন্টারাকশন। ঠিক আছে। ইউজ ইনসেন্টিভস, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস। ক্লাসে ডিসিপ্লিন মেনটেন করার জন্য কি করব? ইনসেন্টিভ দেব, রিওয়ার্ড দেব, পানিশমেন্ট দেব। প্ল্যান ফর পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক সো দ্যাট দে ক্যান ইন্টারাক্ট উইথ পিয়ার্স। আমাদের উত্তর 7টা ডি। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে ইন্ডিয়ান ক্লাসরুম আর মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমস। ভারতবর্ষের ক্লাসরুমটা হচ্ছে কি? মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। কিপিং দ্য মাল্টিলিঙ্গুয়াল কনটেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবাউট মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম অ্যাট প্রাইমারি লেভেল বা প্রাইমারি স্টেজ? কোনটি অ্যাপ্রোপ্রিয়েট? 1 নম্বর বলছে দ্য টিচার শুড ফোকাস অন স্কুল ল্যাঙ্গুয়েজ ইগনোরিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য লার্নার্স। ইগনোর করবে, স্কুল ল্যাঙ্গুয়েজে ফোকাস করবে আর ইগনোর করবে লার্নারদের ল্যাঙ্গুয়েজকে। দ্য হোম ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং শুড বি স্পোকেন অ্যাট হোম নট ইন দ্য স্কুল। হোম ল্যাঙ্গুয়েজ শুধু বাড়িতেই ব্যবহার করবে, স্কুলে ব্যবহার করবে না। ইন্ডিয়া শুড হ্যাভ মোনোলিঙ্গুয়াল স্কুল। ইন্ডিয়ায় শুধুমাত্র একটা ভাষার স্কুল থাকবে। অ্যান্ড দ্য লার্নার্স শুড বি অ্যাডমিটেড অ্যাজ পার দ্য প্রেফারেন্স অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। এবং লার্নাররা তাদের ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স অনুযায়ী সেই পার্টিকুলার স্কুলেই ভর্তি হবে। The teacher should encourage learners to communicate and express themselves in their own language and respect their views. কোনটা হবে উত্তর? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কোনটা হবে? Very good, D. Question number 9. আমাদের প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9 এ বলা হচ্ছে which one of the practices is most appreciable by a language teacher? Which one of the practices, নিচের কোন প্র্যাকটিসটা অ্যাপ্রিসিয়েবল বাই এ ল্যাঙ্গুয়েজ টিচার? একজন ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাপ্রিসিয়েট করবে। কোনটা হবে? 1 নম্বর, স্টুডেন্টস হু আর ফ্লুয়েন্ট স্পিকার্স অফ ইংলিশ শুড বি কনসিডার্ড অ্যাজ এ রোল মডেল ইন ক্লাস। যারা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে তাদেরকে আমরা ক্লাসে রোল মডেল হিসেবে ব্যবহার করব। তাহলে এটা মোস্ট অ্যাপ্লিকেবল নয়, এটা হবে না। কাউকে একটা পার্টিকুলার কিছু ছাত্রকে রোল মডেল বানাবো। 2, মেক সাম স্ট্রিক্ট ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এনশিওর দ্যাট ইট শুড বি ফলোড ইন ট্রু স্পিরিট। একদম কিছু স্ট্রিক্ট কিছু নিয়ম অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট করবে এবং সেটা যাতে ফলো হয় সেটা দিকে লক্ষ্য রাখবে। 3, এনশিওর দ্যাট অল স্টুডেন্টস ইন হার ক্লাস ফিল অ্যাকসেপ্টেড অ্যান্ড ভ্যালুড উইথ হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড হি অর সি কামস ফ্রম। সমস্ত স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, সবাইকে ভ্যালু দেব। সে তারা যে কোনো ল্যাঙ্গুয়েজের হতে পারে, যে কোনো সোসাইটির হতে পারে, যে কোনো কালচার থেকে আসতে পারে, সবাইকে আমরা সমান চোখে দেখব। ডি হচ্ছে এনশিওর দ্যাট চিলড্রেন স্পেশালি কামিং ফ্রম ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড, যারা ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, হ্যাভ টু ওয়ার্ক হার্ডার ইন ল্যাঙ্গুয়েজ ক্লাস।
তাদেরকে ল্যাঙ্গুয়েজ ক্লাসে বেশি করে কাজ করতে হবে। কোনটা হবে উত্তর? কোনটা হবে উত্তর? 9টা সি। ভেরি গুড, ভেরি গুড, 9টা সি। Question number 10. Question number 10. A teacher notices that a child in her class is having difficulty in reading and comprehending language. বলছে যে একটা শিশু পড়তে এবং ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, এই ধরনের সিমটমসকে কি বলে? ঠিক আছে, আমাদের উত্তর হবে ডিসলেক্সিয়া। এটা হবে আমাদের উত্তর। ডিসপ্রাক্সিয়া মানে হচ্ছে মোটর ডিসঅর্ডার। মোটর ডিসঅর্ডার যেখানে কোঅর্ডিনেশন অফ টাং অ্যান্ড লিপ, লিপ এবং টাঙের কোঅর্ডিনেশনের অভাব দেখা যায়। ডিসগ্রাফিয়া রাইটিং, এটা ম্যাথ বা নাম্বার। ঠিক আছে, question number 11. A language teacher should give tasks that can be done in pair or group work because children will be able to finish their work quickly when they work together. It minimizes teachers' work as individual attention is difficult than group observation. টিচারের কাজটাকে কমিয়ে দেয়, কারণ কি? যে গ্রুপের থেকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন বেশি দিতে হয়, ডিফিকাল্ট। 3 নম্বর, চিলড্রেন সাপোর্ট অ্যান্ড লার্ন ফ্রম ইচ আদার ইন সাচ মিনিংফুল টাস্ক। শিশুরা একে অপরকে সাপোর্ট করে এবং একে অপরের থেকে শিখতে পারে গ্রুপের কাজের মাধ্যমে। 4 নম্বর, ইট এনকারেজেস কম্পিটিশন। কম্পিটিশন কখনোই অ্যাকসেপ্টেবল নয়। অ্যান্ড স্কোরিং মার্কস অ্যামংস দেম, এবং স্কোরিং মার্কস এটাও সাপোর্টেড নয়। তাহলে উত্তর হবে আমাদের সি। 11 নম্বর উত্তর হচ্ছে সি। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 12. Which one of the following do you consider as a বা an authentic material in language classroom? ভাষা শিক্ষা ক্লাসরুমে অথেন্টিক ম্যাটেরিয়াল কোনটি? টেক্সটবুক, ওয়ার্কবুক, নিউজ পেপার, সাপ্লিমেন্টারি বুক। অথেন্টিক ম্যাটেরিয়াল যখন বলবে এটা এক ধরনের টিএলএম। অথেন্টিক ম্যাটেরিয়াল এক ধরনের টিএলএম। ভেরি গুড। এই দেখো ফারহানের আজকে ভুল হয়ে যাচ্ছে কেন এত? রফিকেরও ভুল হয়ে যাচ্ছে, মেঘনারও ভুল হয়ে যাচ্ছে, হানিফেরও ভুল হয়ে যাচ্ছে, সুলতানা, সোহার সব ভুল হয়ে যাচ্ছে কেন? 3 নম্বর, এটা আমাদের তো করা হয়েছিল মনে হয়। অথেন্টিক ম্যাটেরিয়াল, অথেন্টিক ম্যাটেরিয়াল হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপারে যা রিপোর্ট হচ্ছে রিপোর্ট অথেন্টিক। ঠিক আছে, অথেন্টিক ম্যাটেরিয়াল সবসময় সি। অথেন্টিক ম্যাটেরিয়াল সবসময় নিউজ পেপার। ঠিক আছে, ভেরি গুড দুর্গা, শাকিলা, অঙ্কিতা, নিতা এই বললে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13. Which one of the following statements is correct about conducting assessment at primary stage? বলছে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার জন্য কোনটা আমরা কারেক্ট? 1 নম্বর, অ্যাসেসমেন্ট শুড বি কন্ডাক্টেড at the end of each term.
প্রত্যেকটা টার্ম যখন শেষ হয়ে যাবে তারপরে অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট শুড বি এ স্টেট বেসড প্রসেস অ্যান্ড মাস্ট বি কন্ডাক্টেড সেন্ট্রালি বাই স্টেট। এটা একটা স্টেট রাজ্যভিত্তিক পদ্ধতি এবং সেন্ট্রালি রাজ্যভিত্তিক করা উচিত। অ্যাসেসমেন্ট শুড বি স্কুল বেসড অ্যান্ড অ্যান ইনবিল্ট প্রসেস অফ টিচিং লার্নিং। এটা স্কুল ভিত্তিক এবং একটা ইনবিল্ট প্রসেস শিক্ষণের। অ্যাসেসমেন্ট শুড বি কন্ডাক্টেড অনলি ওয়ান্স ইন এ ইয়ার। তাহলে উত্তর কোনটা হবে? সি। ভেরি গুড, খুব সুন্দর। Question number 14. A teacher of class 5 asks her students to put their drawings, poems, stories, worksheets and other material developed by them in that term in a specific folder. বলছে তোমরা যা যা ড্রয়িং করেছো, যা কবিতা লিখেছো, যা গল্প লিখেছো, যা ওয়ার্কশিট করেছো, ঠিক আছে, সেগুলো কি করো, একটা ফাইল আছে, একটা ফোল্ডার আছে, তার মধ্যে সব কটাকে পরপর রাখো। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সেলফ রিপোর্টিং, অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও, অবজারভেশন অ্যান্ড কালেকশন। ভেরি গুড। ভেরি গুড, সি পোর্টফোলিও, খুব সুন্দর। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। নেক্সট 15. ইউ বিলিভ দ্যাট হিউম্যান বিংস আর বর্ন উইথ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ। এটা বিশ্বাস করা হয় যে হিউম্যান বিংরা, মানুষরা জন্মগ্রহণ করে উইথ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার নলেজ অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা অর্জন করার ক্যাপাসিটি নিয়ে জন্মায়। Your belief aligns with which of the following notions or theories? কোন থিওরিতে এই কথাটা বলা হয়? অপারেন্ট কন্ডিশনিং, নেটিভিজম, দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, রেনফোর্সমেন্ট। সব কিছু কি, সব কোশ্চিন কি এতই সোজা হয়? সব কোশ্চিন এত সোজা হলে তো কাজই হতো। ভালো করে ভেবে উত্তর দাও, এত তাড়াহুড়ো কিসের? আমাদেরকে বলেনি যে এটা কিসের জন্য হয়, আমাদেরকে প্রশ্নে কিন্তু বলেনি, আমাদের প্রশ্নে বলেনি এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা যে ইননেট ক্যাপাসিটি, সেটা কিসের জন্য হয়। যদি বলতো সেটা কিসের জন্য হয়, তখন সেটা হতো এলএডি ল্যাড। আমরা সব ল্যাড দেখে ল্যাড করে যাচ্ছি। আমাদের বলেছে এই তত্ত্বে যারা বিশ্বাস করে, এই তত্ত্বের বিলিভাররা, এটা কোন থিওরিস্ট। যেমন পেঁয়াজের তত্ত্বটা কগনিটিভিস্ট থিওরি, যেমন কোলবার্গের তত্ত্ব মোরালিস্ট, মানে নৈতিক বিকাশ। যখন হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং হচ্ছে আচরণবাদী তত্ত্ব। তাহলে এইটা কোন তত্ত্বের আন্ডারে পড়ে? হ্যাঁ, ভেরি গুড, নেটিভিজম। তাহলে প্রশ্ন আগে না বুঝেই উত্তর করছো কেন? প্রশ্ন না বুঝে উত্তর করলে সবসময় ভুল হবে। প্রশ্নকে আগে বুঝতে হবে, তারপরে উত্তর করতে হবে। আর কি কারেকশন করার জায়গা আছে? ওএমআর গোল করে ফেলেছো, কারেকশন করার আর জায়গা নেই। তাই আগের থেকে কোশ্চিনকে আগে বুঝবে, তারপরে উত্তর দেবে। কোশ্চিন নাম্বার 16. জার্নি ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন। এক্সাম্পল টু জেনারেলাইজেশন মানে হচ্ছে রুলস। সেটাকে কি বলে? এক্সাম্পল টু রুলস। এক্সাম্পল টু রুলস, হ্যাঁ শাকিলা ঠিক বলছো। এক্সাম্পল টু রুলস কি হবে? এক্সাম্পল টু রুলস কি হবে?
example to rules, very good. Example to rules, A inductive পদ্ধতি example to rules, আর deductive পদ্ধতি rules আগে তারপরে example. The emphasis of grammar in context is on. Emphasis মানে জোর, grammar in context মানে context অনুযায়ী গ্রামারে আমরা জোর দিই, ঠিক আছে? On internalizing the rules of language, আমরা যাতে সেই ভাষার যে রুলস, যে নিয়ম, সেটা আমরা বুঝতে পারি। মেমোরাইজিং মুখস্থ করতে পারি। ট্রান্সলেটিং কন্টেন্টকে ট্রান্সলেট করতে পারি। ওভার জেনারেলাইজেশন করতে পারি। তাহলে এটা তো সবসময় এররটাকে বলে ওভার জেনারেলাইজেশন, তার মানে এটা হবেই না। ট্রান্সলেটিং কন্টেন্ট, আমরা গ্রামারে জোর দিচ্ছি মানে ট্রান্সলেট করছি, এটাও নয়। মেমোরাইজিং হবে না, আমাদের কি হবে? ল্যাঙ্গুয়েজটার রুলসটা বোঝা। কোশ্চেন নাম্বার 17 এর উত্তর এ। ভেরি গুড। এ হবে দুর্গা, নিতা, এ হবে। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 8, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স হোয়েন, ভাষাগত দক্ষতা আমরা অর্জন করতে পারি কখন? যখন দ্য চাইল্ড ইজ টট দ্য রুলস অফ গ্রামার। অ্যাকিউজিশন বলেছে মানে অর্জন, তো আমরা যখন রুলস অফ গ্রামার পড়ি তখন অর্জন হয়? হয় না, তখন হয় লার্নিং। চাইল্ড ইজ গিভেন এ রিওয়ার্ড অর পানিশমেন্ট, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট দেওয়া হয়, এটা হবে না। চাইল্ড হ্যাজ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ, তারা ভাষায় প্রকাশ করতে পারে। দ্য চাইল্ড অ্যাবজর্ব দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট কনসাস অ্যাটেনশন, ডি উত্তর। ভেরি গুড। আসিফ সি উত্তর কেন? ভেরি গুড। নিতা, দুর্গা, ডলি, খুব সুন্দর। ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজিশন হচ্ছে কি, একজন শিশু অ্যাবজর্ব করতে পারে উইদাউট কনসাস অ্যাটেনশন, কনসাস অ্যাটেনশন ছাড়া। যেটা আমরা কনসাস অ্যাটেনশন, আমরা বাংলা ভাষাটা শিখেছি, অ্যাবজর্ব করতে পেরেছি ল্যাঙ্গুয়েজটাকে, আমরা কোনো রকম সচেতনভাবে নয়, অচেতনভাবেই আমরা শিখেছি উইদাউট কনসাস অ্যাটেনশনের মাধ্যমে। ঠিক আছে। অ্যাকিউজিশনের ডেফিনেশন মুখস্থ করবে। ডিএলএড পার্ট 1 এর ফার্স্ট চ্যাপ্টার, হোয়াট ইজ অ্যাকিউজিশন, হোয়াট ইজ অ্যাকিউজিশন, সেটা আমরা কি করবে, সেটাকে মুখস্থ করবে একবার। উইদাউট কনসাস, ঠিক আছে, উইদাউট কনসাস হবে। হ্যাঁ। কোশ্চেন নাম্বার 19, one of the principles of materials, one of the principles of materials preparation for language learning is that complex material should be chosen for each group. Materials needed to be graded appropriately. Any kind of materials can be selected. যে কোনো রকমের ম্যাটেরিয়াল আমরা সিলেক্ট করতে পারি। ম্যাটেরিয়াল শুড বি শর্ট অ্যান্ড লিমিটেড, ম্যাটেরিয়াল শর্ট এবং লিমিটেড হবে। কোনটা হবে উত্তর? Very good. Materials need to be graded appropriately. Materials need to be graded appropriately. Question number 20. Brainstorming means to be aware of ideas on a topic, to do some mechanical exercise, to do some mental exercise, to make efforts to understand something,
to give some kind of stimulus to the brain. Question number 20. Brainstorming. Brainstorming. Very good. To be brainstorming 20 number. প্রশ্ন নম্বর 20 ব্রেনস্টর্মিং মানে হচ্ছে টু বি অ্যাওয়ার অফ আইডিয়াস অন এ টপিক। একটা টপিকে বিভিন্ন রকমভাবে চিন্তা করছি, তাহলে সেটাই হচ্ছে ব্রেনস্টর্মিং। যারা এ করছো তাদেরটা ঠিক, এবার এখানটায় মনে রাখবে এটা একটা মেথড। ব্রেনস্টর্মিংটা হচ্ছে কি একটা মেথড, এটা ডেভেলপড বাই মনে রাখবে অ্যালেক্স, ALEX, অ্যালেক্স F OSBORN, অ্যালেক্স F অসবর্ন এই মেথডটা ব্রেনস্টর্মিং মেথডটা ডেভেলপ করেছিলেন। ঠিক আছে, এই ব্রেনস্টর্মিং মানে হচ্ছে আমরা একটা কোনো সমস্যা, এই সমস্যাকে নিয়ে বিভিন্ন ওয়েতে ভাববো যখন, তার মানে কি বিভিন্ন দিক থেকে সচেতন হব একটা সমস্যাকে নিয়ে, একটা টপিককে নিয়ে। এবং এটা কি হবে, যখন আমি একটা টপিককে নিয়ে বিভিন্ন দিক থেকে ভাববো তখন আমার ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে। ঠিক আছে, ভেরি গুড। Question number 21. Which one of the following is an incorrect assumption in language teaching? ভুল হচ্ছে না ফারহান, ভালো করে মনোযোগ দিয়ে ভাবছি না, তাড়াহুড়ো করছি, তাই জন্য ভুল হচ্ছে, নইলে আমি নিশ্চিত ঠিক হবে। দেখো, which of the following is an incorrect assumption in language teaching? ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে কোনটি ইনকারেক্ট অনুমান? লার্নার্স অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ বাই ট্রাইং টু ইউজ ইট ইন রিয়াল সিচুয়েশন। তাহলে এটা রিয়াল সিচুয়েশনে ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, এটা ট্রু। লার্নার্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লার্নিংয়ের ক্ষেত্রে প্রথম ভাষা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাও ট্রু। ল্যাঙ্গুয়েজ টিচিং শুড হ্যাভ এ ফোকাস অন কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসের উপরে ল্যাঙ্গুয়েজ টিচিং ফোকাস করা উচিত, এটাও ট্রু। ল্যাঙ্গুয়েজ টিচিং শুড গিভ ইম্পর্টেন্স টু রাইটিং রাদার দ্যান টু স্পিকিং। রাইটিংয়ে বেশি গুরুত্ব দেব স্পিকিংয়ের থেকে, এটা কখনোই আমাদের বলে না। উত্তর হচ্ছে আমাদের ডি। ভেরি গুড, D. Question number 22. When a child is asked to recite a poem, it can help the teacher to assess her knowledge of literature, proficiency in speaking, acting talent, comprehension. আমরা একটা শিশুকে কবিতা পাঠ করতে বলছি, তার মানে কি আমি দেখতে চাইছি তার সাহিত্যিক জ্ঞান কতটা, তার বলার দক্ষতা কতটা, তার অ্যাক্টিং ট্যালেন্ট কতটা, তার কম্প্রিহেনশন কতটা। কোনটা হবে? মেঘনা, শাকিলা, আসিফ, রকি সব ভুল। শাহিনা, ভেরি গুড শাহিনা। আমরা একটা যখন ক্লাস 1-এর বাচ্চাকে একটা কবিতা পাঠ করতে বলছি, আতা গাছে তোতা পাখি বা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তখন সে কবিতাটা কতটা বুঝলো
সেটার উপরে আমরা গুরুত্ব আরোপ করি না, তার সাহিত্যিক কতটা জ্ঞান আছে সেটার উপরে গুরুত্ব আরোপ করি না, সে বলতে পারছে কিনা, সে পড়তে পারছে কিনা সেটা দেখি। 2 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। 2 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে, 2 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। Question number 23. Question number 23. A test which is administered at the end of a concept. একটা টেস্ট একটা কনসেপ্টের শেষে আমরা নিচ্ছি, সেটাকে কি বলে? ডায়াগনস্টিক টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, মেমোরি টেস্ট। কোনটা হবে? কোনটা হবে? 23 নম্বর অ্যাচিভমেন্ট টেস্ট। সবাই অ্যাচিভমেন্ট টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, একটা কনসেপ্ট শেষ করলাম। ধরো আমি তোমাদেরকে কোহলবার্গ পড়ালাম, তারপরে আমি কিছু কোশ্চিন অ্যান্সার করালাম। তো কোশ্চিন অ্যান্সার করানোর মানেই হচ্ছে কি, যে আমি দেখতে চাইছি কোহলবার্গের কোন কোন কনসেপ্টগুলো বুঝতে পেরেছি, কোনটা বুঝতে পারিনি। তাহলে সেটা খুঁজে বের করার জন্য যে টেস্ট, সেটাকে বলে ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, বলছে একটা কনসেপ্টের শেষে একটা টপিক, ধরো কোহলবার্গ একটা কনসেপ্ট, এই কোহলবার্গ কনসেপ্টের শেষে আমি কিছু প্রশ্ন করলাম, মানে দেখতে চাইলাম যে এইখান থেকে আমাদের যে পয়েন্ট, আমাদের যে এইখান থেকে যে আমাদের যে সমস্যাগুলো কোথাও আছে কিনা, কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা সেটা যাচাই করব, বা কোথায় বুঝতে পেরেছি সেটা যাচাই করব, এবং সেটা যাচাই করার জন্য ডায়াগনস্টিক টেস্ট। আনএক্সপেক্টেড ভুল। The purpose of illustration in the textbook at primary level is to, প্রাইমারি লেভেলে যে বিভিন্ন রকম ছবি দিয়ে যে ইলাস্ট্রেশনগুলো দেওয়া থাকে সেটার কারণ কি? মেক দ্য টেক্সটবুক অ্যাট্রাকটিভ, মেক দ্য টেক্সটবুক কালারফুল, আন্ডারস্ট্যান্ড আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট, ধারণা আর আইডিয়াগুলোকে আমরা যাতে বুঝতে পারি, আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি। কোনটা হবে? টেক্সটবুককে কালারফুল করার জন্য। ফারহানের কি হয়েছে আজকে? ভেরি গুড। সি যারা বলছো তাদেরটা ঠিক। আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া অ্যান্ড কনসেপ্ট, ছবি দিয়ে ইলাস্ট্রেশন করা আছে, মানে ব্যাখ্যা করা আছে, তাতে কি হয়, যাতে সেই বিষয়টা সম্পর্কে ধারণা তাদের হয়। বুককে কালারফুল করার জন্য, বইকে কালারফুল করতে গেলে তো ছবি দিয়ে ব্যাখ্যা করার দরকারই ছিল না, লাল নীল হলুদ সবুজ কালার দিয়ে ভর্তি করে দেওয়া যেত, সেটা কখনো হয়? Question number 25. The productive skill of language are, productive skill, দেখি এটাও ভুল করে নাকি ফারহান এটাও ভুল করে নাকি দেখি। productive skill of language are, productive skill of language are, productive skill, very good, speaking and writing,
Okay. Question number 26. Which one of the following, which one of the statements is correct about homework? Homework সম্পর্কে নিচের কোনটি সঠিক? Homework is the best way to involve parents. প্যারেন্টসদেরকে ইনভলভ করার জন্য ভালো পদ্ধতি। Homework should be the extension and practice of concept taught. Homework হচ্ছে এক্সটেনশন মানে বিস্তৃতি, কিসের? বিস্তৃতি এবং প্র্যাকটিস অভ্যেস কিসের? কনসেপ্ট টট, যে কনসেপ্টটা পড়া হয়েছে সেই কনসেপ্টটাকে আরও বিস্তার করার জন্য প্র্যাকটিসে করার একটা পদ্ধতি। এভরি টিচার শুড ডেলি গিভ সাম হোমওয়ার্ক টু দ্য স্টুডেন্ট। প্রত্যেক শিক্ষকের উচিত ছাত্রছাত্রীদেরকে হোমওয়ার্ক দেওয়া। হোমওয়ার্ক ইজ অনলি মিনস টু এনগেজ স্টুডেন্টস অ্যাট হোম। হোমওয়ার্কটা হচ্ছে কি যাতে আমরা ছাত্রছাত্রীদেরকে বাড়িতে এনগেজ করে রাখতে পারি। কোনটা হবে? সবাই বি। ভেরি গুড। তাহলে হচ্ছে হোমওয়ার্ক শুড বি দ্য এক্সটেন্ট। হোমওয়ার্কটা হচ্ছে কি আমাদের যে আমরা কি করব, যে কনসেপ্টটা পড়েছি সেটাকে যাতে প্র্যাকটিস করতে পারি তার জন্য। কোশ্চেন নাম্বার 26-এরটা আমাদের বি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, which one of the statement is correct about language skill? ভাষাগত দক্ষতা সম্পর্কে কোনটি সঠিক? 1 নম্বর, school should focus only on reading and writing skill as listening and speaking comes automatically. বলছে স্কুলের উচিত রিডিং এবং রাইটিংয়ে গুরুত্ব আরোপ করা, কারণ লিসনিং এবং স্পিকিংটা অটোমেটিক্যালি আসে। 2, ল্যাঙ্গুয়েজ স্কিল শুড বি টট ইন প্রপার সিকোয়েন্স অফ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। প্রপার সিকোয়েন্সে ভাষাগত দক্ষতা পড়া উচিত। ঠিক আছে, জানতাম এটাই প্রশ্নের অপশন। বারবার বলছি 4টে অপশন না পড়া হলে উত্তর করবে না। নিজেরা পরীক্ষায় 4টে অপশন আগে পড়বে, তারপরে উত্তর করবে। 4টে অপশন পড়বে তারপরে উত্তর করবে, বারবার বলছি। কোশ্চেন অপশন নাম্বার 3, অল দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস আর ইন্টার রিলেটেড অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস শুড ইন্টিগ্রেট দেম। সমস্ত ভাষাগত দক্ষতা ইন্টার রিলেটেড এবং আমাদের টিচিং শিক্ষণ পদ্ধতি এগুলোকে ইন্টিগ্রেট করেই পড়ানো হয়। রুলস অফ ল্যাঙ্গুয়েজ আর মোর ইম্পর্টেন্ট দ্যান এক্সপোজার টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। বলছে ভাষার দক্ষতার ক্ষেত্রে নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ তার প্রকাশের থেকে। কোনটা হবে উত্তর? পাল্টে গেল কেন এখন? বি বলছিলে যে সবাই। বারবার বলছি, প্রতিদিন বলছি যে আমাদের 4টে অপশন আগে পড়বে ভালো করে, তারপরে মার্ক করবে প্রশ্ন। কোশ্চেন নাম্বার 28, in teaching of a language the textbook is the only means, an important resource, not important, the end of source. আমাদের টেক্সটবুক হচ্ছে কি? আমাদের টেক্সটবুক হচ্ছে কি একটা কি? আমাদের একটা ইম্পর্টেন্ট। টেক্সটবুক হচ্ছে কি আমাদের একটা ইম্পর্টেন্ট সোর্স। টেক্সটবুক হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট সোর্স। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ডেভেলপিং স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল ডেভেলপ করার গুরুত্বপূর্ণ দিক কোনটা? টু ইউজ ক্লিয়ার অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সঠিক প্রোনাউন্সিয়েশন ব্যবহার করা। টু ক্রিয়েট এ সুইট অ্যান্ড মেলোডিয়াস ভয়েস, সুইট এবং মেলোডিয়াস ভয়েস তৈরি করা। টু স্পিক কিপিং ইন মাইন্ড দ্য কনটেক্সট অ্যান্ড দ্য সিচুয়েশন, সিচুয়েশন হিসেবে কনটেক্সট হিসেবে কিভাবে কথা বলতে হবে সেইভাবে কথা বলা। টু ফোকাস অনলি অন ভয়েস মডুলেশন,
ভয়েসের মডুলেশন মানে ভয়েসের ওঠানামা, ভয়েসের কৌশলটা, অ্যান্ড ইন্টোনেশন, ভয়েসের ওঠানামাটার উপরে ফোকাস করা উচিত স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য। অপশন সি, ভেরি গুড। কোশ্চিন নাম্বার 30, কোশ্চিন নাম্বার 30, জার্নাল রাইটিং হেল্পস স্টুডেন্টস, জার্নাল রাইটিং স্টুডেন্টদেরকে সাহায্য করে টু রিফ্লেক্ট অন দেয়ার ওন লার্নিং, তাদের নিজস্ব শিখনকে প্রভাবিত করার জন্য, টু রিফ্লেক্ট অন দেয়ার পিয়ার লার্নিং, তাদের পিয়ার লার্নিংয়ের উপরে প্রভাব বিস্তার করে, টু অ্যাসেস দেয়ার প্রোনাউন্সিয়েশন, তাদের প্রোনাউন্সিয়েশনকে মূল্যায়ন করে, টু অ্যাসেস দেয়ার লিসনিং স্পিকিং স্কিল, তাদের লিসনিং এবং স্পিকিং স্কিলকে অ্যাসেস করে। কোনটা হবে 30? টিচিং জার্নাল, জার্নাল রাইটিং, জার্নাল রাইটিং মানে হচ্ছে একটা কিছু পড়লে সেটা নিয়ে তুমি লিখছো, তাহলে তুমি যখন লিখছো জার্নাল রাইটিং, তার মানে কি তুমি কত ভালো লিখতে পারছো, তুমি কেমন লিখতে পারছো সেটা রিফ্লেক্ট করছো তোমাদের কিসের মাধ্যমে, তুমি কত ভালো পড়েছো সেটা, তুমি যত ভালো পড়বে তত ভালো লিখতে পারবে। তাহলে অপশন হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? আজকে জানা কোশ্চেন অনেক ভুল হয়েছে, কেন ভুল হয়েছে তোমরা নিজেই জানো। জার্নাল রাইটিং মানে হচ্ছে কোনো একটা কিছু পড়লাম, পড়ে সেটা সম্পর্কে লেখা, ঠিক আছে? তাহলে সেটা কি করব, সেটা আমার নিজের সম্পর্কে, তাহলে আমি যত ভালো পড়বো, ভালো বুঝবো, তত ভালো লিখতে পারবো, সেই জন্য এটা রিফ্লেক্ট অন দেয়ার ওন লার্নিং, এটাই হবে উত্তর কারেক্ট। আমাদের ভুল হওয়ার কিছু কারণ, আমরা কোশ্চিনটাকে ভালো করে পড়ছি না, আমরা তাড়াহুড়ো করছি, আমাদের কোশ্চিনের অপশনগুলো সবকটা পড়ছি না, অল অপশন পড়ছি না, আমাদের কনসেন্ট্রেশনের অভাব। এই চারটে জিনিস যদি অ্যাভয়েড করতে না পারো, পরীক্ষায় জানা প্রশ্ন ভুল হবে। এই চারটে প্রশ্ন যদি, এই যে চারটে কোশ্চিন কেয়ারফুলি পড়া, চারটে অপশন কেয়ারফুলি পড়া এবং তারপরে মার্কিং করা, তাড়াহুড়ো অকারণ মানে কনসেন্ট্রেশনের অভাব যাতে না হয়। মনে রেখে নেবে আমাদের 150 নম্বর 150 মিনিট, এই 150 মিনিট মানে হচ্ছে এক একটা কোশ্চিনে 1 মিনিট। প্রথমে টার্গেট বানিয়ে নেবে আমার যেটা বেস্ট টপিক, সেই বেস্ট টপিকে আমি কত মিনিট লাগাবো, 30 মিনিটের বেশি পাবো না, এই ধারণাটা যাতে থাকে। এবার দেখা গেল ইভিএস দেখবে ফাস্ট হবে, ইভিএস যখন ফাস্ট হবে এখান থেকে টাইম সেভ করে যেখানে বেশি টাইম লাগে সেখানে দিতে হবে, ইংরেজি প্যাসেজে দিতে হবে, বাংলা প্যাসেজে দিতে হবে, এখানে বাংলা ইংরেজি প্যাসেজে ফুল নাম্বার পাওয়া যাবে, সেই জিনিসগুলোকে একটু কেয়ারফুলি করতে হবে। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস শেষ আপাতত, আগামীকাল আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মাথা ঠান্ডা করে সবাই ঘুমাও, আবার ভালো করে কালকের থেকে পড়াশোনা করবে। কনফিডেন্স নেওয়া পাওয়ার কিছু নেই, তোমরা কনফিডেন্স পাবে না তো পাবে কে? কেউ পড়েনি তোমাদের মতো, ঠিক আছে? আজকে ক্লাস শেষ করছি।